ওম নমঃ শিবায়। বৃশ্চিক রাশি জাতকাদের হঠাৎ লাভের সুযোগ আগামী এই 28 আগস্ট থেকে 4ই সেপ্টেম্বর এই লিমিটেড যে সময়টা পাচ্ছেন, এই সময়কালের মধ্যে হঠাৎ কিছু লাভের সুযোগ আপনাদের জন্য তৈরি হতে চলেছে, যা আপনাকে অবাক করে দেবে। তো বৃশ্চিক রাশির জাতকাদের জন্য আজকের এই ভিডিওর আলোচনার বিষয় অত্যন্ত শুভ 3-4টি প্ল্যানেট অর্থাৎ বুধ, শুক্র, বৃহস্পতি এবং চন্দ্রের বিশেষ গোচর পরিবর্তন প্রভাবের ফলে কিন্তু আপনার কেরিয়ারে, আপনার লাইফে একটা বিশেষ সময় সুযোগটা কিন্তু থাকবে এই সময়ের মধ্যে। অর্থাৎ এই 28 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর তারিখের মধ্যে কিন্তু বৃশ্চিক রাশির জাতকাদের জীবনে অত্যন্ত বড় লাভের, অত্যন্ত বেশ কিছু ক্ষেত্রে উন্নতির সুযোগ দিতে চলেছে। তো সেটা নিয়ে এখন এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো এদের মধ্যে অবশ্যই বৃশ্চিক রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবশালী হতে চলেছে 12টি রাশির মধ্যে। তো আপনার রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য ঠিক কেমন কি প্রভাব নিয়ে আসবে, কোন জায়গায় পরিবর্তনের সুযোগ, কোন ক্ষেত্রে হঠাৎ লাভের সুযোগ দিতে চলেছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা হচ্ছে কি বৃশ্চিক রাশি, রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি। আপনার সাপেক্ষে সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনার যে পরিমাণ খরচটা বিগত কয়েকদিন ধরে বাড়ছিল, সেটা কিন্তু অনেকটা কমে যাবে। তবে একটা কথা শুরুতেই বলে রাখবো, যেহেতু চন্দ্রের প্লেসমেন্ট দ্বাদশে রয়েছে, তাই আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে সামান্য পরিমাণ খরচ হলেও হতে পারে। তবে এটা সবার জন্য প্রযোজ্য হবে না, কারণ প্রত্যেকের গ্রহের প্লেসমেন্ট ঠিক একই নয়। তাই অবশ্যই সেটা একটু দেখে নেবেন। সম্ভাবনা থাকছে যেহেতু চন্দ্রের দ্বাদশে রয়েছে, মানে আপনার কিছু হেলথ ইস্যু সামান্য হতে পারে, বা আপনাদের পুরনো কিছু সমস্যা ফিরে আসতে পারে। খরচপাতি একটু বেশি হতে পারে, ধারবাকি, লোন, কোর্ট কাচারি এই জায়গায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যাগুলো আর একটু বেড়ে যেতে পারে। সবার ক্ষেত্রে হবে এমনটা কথা নয়, তবে অনেক ক্ষেত্রে আবার বড় লাভের সুযোগও তৈরি করবে। কেউ কেউ বিদেশ যাওয়ার সুযোগটাও পেয়ে যাবেন, যারা হয়তো চেষ্টা করছেন, অনেক দিন ধরে আটকে রয়েছেন কোনো কাজে, কোনো কারণে আপনি সেই সুযোগটা পাচ্ছিলেন না, এবার কিন্তু সেটা পেয়ে যাবেন। যারা অনেক দিন ধরে কোনো লম্বা ট্যুরে, লম্বা যাত্রার কাজে যেতে চাইছিলেন, সেক্ষেত্রে সেই সুযোগটা থাকবে। যারা ধ্যান করেন অথবা পূজা অর্চনার সঙ্গে যুক্ত রয়েছেন, আধ্যাত্মিকতার লাইনে রয়েছেন, তাদের ক্ষেত্রে সময় অত্যন্ত ভালো থাকবে। আপনাদের মনে অনেকটা প্রসন্নতা বজায় থাকবে, সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কালে ভালো সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে দেখে শুনে চলার কথা, যেটা আপনি আপনার হেলথটাকে খেয়াল রাখবেন। সামান্য আপডাউন হলেও হতে পারে। যদি আপনার জন্মছকে চন্দ্রের সাথে অন্য কোনো অশুভ গ্রহের উপস্থিত থাকে, তাহলে এটা সামান্য আপনাকে সমস্যা দিলেও দিতে পারে। তবে এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, আপনাদের চিন্তা দূর হবে, আপনার ভালো কিছু প্রাপ্তির সুযোগ লক্ষ্য করা যাবে। আর যেটা হচ্ছে, আপনাকে অবশ্যই একটুখানি গুরুত্ব রাখতে হবে যে কি আপনারা বেশি চিন্তা করা থেকে বিরত থাকতে হবে। কোনো ছোট ছোট বিষয় নিয়ে খুব চিন্তা করা থেকে একেবারে দূরেই থাকবেন, তাহলে কিন্তু অনেকটা ভালো ফল লক্ষ্য করবেন। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে, সেটা হচ্ছে আপনি আপনার মা বাবার ব্যাপারে একটুখানি বুঝেই চলবেন, তাহলে কিন্তু খুব ভালো ফল এখানে লক্ষ্য করবেন। নিজের সিদ্ধান্তগুলোকে একটু যাচাই করেই নেবেন, তারপরে সিদ্ধান্তটা অ্যাপ্লাই করবেন। নাহলে হুটোপাটি করে কোনো সিদ্ধান্ত আপনার জন্য সেটা সমস্যাকারও হতে পারে। তাই এই সময়কালে অর্থাৎ আগামী যে কয়েকটা দিন থাকবে, আপনি যদি চিন্তা ভাবনা করে একটা কোনো সিদ্ধান্ত নিতে পারেন, যদি কোনো ব্যবসায়িক ক্ষেত্রে পরিবর্তন বলুন, ব্যবসায় টাকা পয়সার ক্ষেত্রে বলুন, কোনো লোনের ক্ষেত্রে বলুন, তো সেই জায়গায় আপনাদের জন্য সুযোগ, সময় খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। ব্যবসা বাড়াতে চাইলে আপনাদের জন্য একাধিক ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনি ব্যবসাকে অবশ্যই বাড়াতে পারবেন। ভাগ্য আপনাদের ফুল সাপোর্টে থাকবে। ভাগ্যের জোরে কিন্তু আপনি অনেক জায়গায় অনেক কিছু থেকে বেরিয়ে যেতে পারবেন খুব সহজে। আর আপনার সাহস এবং কনফিডেন্স খুব ভালো থাকবে, কারণ বুধ শুক্রের একই সঙ্গে থাকা, যেটা কিন্তু খুব ভালো জায়গা আপনাকে তৈরি করে দেবে। আর সূর্যের প্রভাবে আপনার কর্মক্ষেত্রে আপনার এনার্জি, আপনার পজিটিভিটি এবং আপনার মধ্যে যে সেই কনফিডেন্সটা থাকবে, যেটা কিন্তু আর অন্য কারোর মধ্যে থাকতে লক্ষ্য করা যাবে না। তাই বৃশ্চিক রাশি জাতকদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে। কোনো কিছু বদলে দেওয়ার, কোনো কিছু নতুন শুরু করার, পাল্টে ফেলার জন্য এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রভাবশালী হতে লক্ষ্য করা যাচ্ছে।
এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা অনেক দিন ধরে বেড়াতে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে সেটা তো সুযোগ থাকবেই। সেক্ষেত্রে আরও একটা বিশেষ লাভের সুযোগ আপনারা লক্ষ্য করবেন আপনার আর্থিক ক্ষেত্রে। আপনার অর্থ উন্নতির ক্ষেত্রে সুযোগটা কিন্তু ভালো থাকবে। আপনার হঠাৎ প্রাপ্তি হতে পারে, এমনকি পূর্বপুরুষে রেখে যাওয়া বিষয় সম্পত্তি বা তাদের কাছ থেকে পাওয়া উত্তর অধিকারী স্বরূপ কিছু প্রাপ্তির সুযোগ কিন্তু আপনাদের জন্য থাকতে লক্ষ্য করা যাবে। সেখানেও কিন্তু আপনাদের লাভের সুযোগটা খুবই ভালোই রয়েছে। ব্যবসা যারা বাড়াতে চাইছেন অবশ্যই ব্যবসাটাকে আরেকটু গুরুত্ব দিন, ব্যবসা বাড়াতে পারেন। মাতা পিতার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা করার সুযোগটা পাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের দিন খুবই ভালো রয়েছে। আপনারা যারা অনেক দিন ধরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন সেক্ষেত্রে আপনাদের জন্য দিনকাল বেশ ভালো। মনের কথা আপনি অবশ্যই বলতে পারেন। প্রেম সম্পর্ক রিলেশনের জায়গাতে অনেক বড় উন্নতি থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে যেটা একটা কথা না বললেই নয় যে কি আপনার জন্মছকে কেমন পরিস্থিতি রয়েছে, যেহেতু আপনার রাষ্ট্রীয় অধিপতি মঙ্গল একাদশে রয়েছে, প্লেসমেন্ট হিসাবে খুবই ভালো জায়গায় রয়েছে। তবে চন্দ্রের প্লেসমেন্টটা আপনাকে সামান্য চিন্তা মাঝে মধ্যে দিয়ে যেতে পারে। মানে চন্দ্রের যে পরিবর্তন, চন্দ্র আপনার রাশিতে নিচ অবস্থায় থাকে, তো সেখানে আপনাকে সামান্য আপ ডাউন দিলেও দিতে পারে। তাই এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। এটা তখনই তাদের জন্য একটু চাপের হয় যারা বিশেষ করে চন্দ্র যার অলরেডি নিচ অবস্থা, তারপরে যদি আবার অন্য কোনো অশুভ গ্রহের উপস্থিতি থাকে তাহলে কিন্তু সেই জায়গাটা আরও বেশি খারাপ করে। তো সেটা যদি না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। ওভারঅল কিন্তু আপনাদের জন্য ভালো সময় থাকতে লক্ষ্য করা যাবে। সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্পর্ক হতে পারে। দেখবেন আপনার ব্যবসাপাতির জায়গায় পার্টনারশিপের ক্ষেত্রে আপনারা একাধিক নতুন নতুন সম্পর্কে যেতে পারবেন বা সেখানে আপনাদের জন্য সময়কাল খুব ভালো লক্ষ্য করা যাবে। বিদেশে যারা অনেক দিন ধরে যাওয়ার চেষ্টা করছিলেন সেক্ষেত্রে বিদেশ যাওয়ার সুযোগ খুব ভালো থাকবে। আপনারা সেখানে লাভবান হওয়ার সুযোগ পাবেন, বা অর্থাৎ বিদেশ যাওয়ার কোনো কারণে আপনার যদি কোনো সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আর আপনার আজকে মা বাবার ব্যাপারে একটু বুঝে চলবেন, তাদের স্বাস্থ্যের দিকগুলো আপনারা আগামী কয়েকটা দিন খেয়াল রাখবেন। খরচপাতিটাকে যতটা সম্ভব হয় একটুখানি কন্ট্রোলে রাখিয়ে চলবেন, বেটার হবে। দান ধ্যানে অল্প স্বল্প হলেও গুরুত্ব রাখুন, সেক্ষেত্রে আপনার জন্য সময়টা অনেকটা ভালো থাকবে। মাতা লক্ষ্মীর আশীর্বাদ বলুন এবং অন্যান্য গ্রহের বিশেষ পজিটিভ প্রভাব বলুন যা আপনার উপরে খুবই কার্যকরীভাবে রেজাল্ট দিতে চলেছে। তাই বৃশ্চিক রাশির জন্য বলবো আচমকা কিন্তু এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু রেজাল্ট আসতে পারে। বিশেষ করে বিদেশ যাওয়ার সুযোগ বলুন, আটকে থাকা টাকা পয়সা বলুন, ব্যাংকিং সেক্টরে কোনো লোন হয়ে যেতে পারে বলুন, বা কোর্ট কাছারি জায়গা থেকে কোনো সুখবর আসতে পারে, সেটারও সম্ভাবনা থাকবে। এবং আপনার কেরিয়ারে সামাজিক ক্ষেত্রে একটা ভালো নাম সুনাম যশ প্রাপ্তির ক্ষেত্রে সময়কাল আপনাদের জন্য খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে, আপনারা এগিয়ে যেতে পারেন। তবে ওভারঅল যদি নেগেটিভিটির প্রভাব রয়েছে সেটাকে আপনারা কন্ট্রোল করতে পারেন কয়েকটা কাজ করে। প্রথমত হচ্ছে আপনি অবশ্যই খাওয়া দাওয়াটা একটু বুঝে করবেন, তাহলে কিন্তু অনেকটা বেটার হবে। আর উপচার হিসাবে আপনি চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, আর হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। এটা আপনার জন্য খুবই কার্যকরী এবং পজিটিভ পরিবর্তন দিতে চলেছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।